আজকের এই কুমারী বেলায় কুন্তী মার কিন্তু আমরা জানি বাবা 5টা ছেলে কিন্তু না, কুন্তীর তো 3টে সন্তান ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাতৃর ছিল 2টো সন্তান, নকুল, সহদেব। মাতৃর মৃত্যুর পর মহাভারতে আমরা প্রত্যেকে বলি কুন্তী মায়ের 5টা সন্তান। কি মা, তাই না? যারা এখানে মহাভারত জ্ঞানী তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন, আর যারা জানেন না, পড়েন না, তারাও তো জানেন। কিন্তু মায়েরা, এই যে 5টা ছেলের মা বলি কুন্তী না, 5টা ছেলের মা নয়, 6টা ছেলের মা। যদি বলেন কিরকম, এই লীলায় তা প্রকাশ পাবে। এই কুন্তী মা কুমারী বেলা, মানে তখন বিয়ে করেনি, কুন্তী মার বিয়ে হয়নি, মানে যেটাকে বলি আমরা আই বুড়ো না, কুমারী বেলা। ওই কুমারী বেলায় একদিন কুন্তী মার দুয়ারে দুর্বাসা মুনি এসেছিল। আর দুর্বাসা মুনি এসে কুন্তী মাকে বলেছিল, কুন্তী, আমি 1টা বৎসর তোর বাড়িতে থাকতে চাই মা। তো কুন্তীর বাবা বললেন, বেশ ঠিক আছে, আমি কথা দিলাম, আপনি 1 বৎসর আমার বাড়িতে থেকে ভজন সাধন করেন। আর কুন্তীর বাবা কুন্তীকে আদেশ দিল, কুন্তী, আজকে থেকে দুর্বাসা মুনি যখন আমার বাড়িতে আশ্রয় নিয়েছে, এই বাবাজির দেখভাল করবার সমস্ত দায়িত্ব মা আমি তোর হাতে তুলে দিলাম। ঠিক আছে বাবা, তুমি যখন আদেশ দিয়েছো, তোমার আদেশ শিরোধার্য। আমি কথা দিলাম, আজকে থেকে আমি সবটাই দেখভাল করব এই মুনিবর। দেখতে দেখতে বাবা এত আদর যত্ন মা কুন্তী ছোটবেলা থেকে করে, কারণ ভক্তিমতী নারী তো। মায়েরা, যে কথাটা একটু আগে বললাম, আমার রঞ্জিত ভাই খুব ভালো ছেলে, গিয়েছিল আমার বাড়ি আগের বছর, এবছর আর যাওয়া হয়নি। যাই হোক, ওর ব্যবহার, ওর আচরণ খুবই ভালো। তো যাই হোক, আরো সদস্যরা আছে, সবার নাম তো আমার মুখস্থ নেই বা জানা নেই, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা চাইছি। তো যাই হোক, আমার এই ভাইরা আপনাদের মতো ভক্তের পদতরে যাচ্ছে, যার যেমন সামর্থ্য। একটা কথা মনে রাখবেন বাবা, এরা কিন্তু কেউ পেটে খাওয়ার জন্য করেনি। বলেন তো মা, কি দরকার ছিল এত অর্থ ব্যয় করে এমন ভক্ত সেবা, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করা? কারণ মনে রাখবেন বাবা, এই যে ভাইরা আজকের মাধুকরী করছে না, এরা নিজের জন্য নয়, এটা হরিনামের জন্য। আর হরিনামের জন্য বাবা, যার যত থাকুক না কেন, যতদিন না সে কাঙাল হয়, যতদিন না সে ভিখারি হয়ে লোকের দাঁড়ে দাঁড়ে যায়, সে প্রসাদ আমার গোবিন্দ সেবা করে না। তো যাই হোক, এরা যাচ্ছে আপনাদের চরণে, যার যেমন সামর্থ্য। আমি জানি আপনারা খুব ভালো ভক্ত, খুব ভালো মা বা বাবা, ভাইরা, দাদারা আছেন, প্রত্যেকে ওদের ভিক্ষার আঁচলে কিছু দেবেন, যেন মা বইমুখ হয়ে না যায়। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা আরো দীর্ঘস্থায়ী, আরো যেন বড় হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তবে মা, ব্যাংকে টাকা রাখলে তো নমিরও রাখতে হয়, কিন্তু আমার ওই ব্যাংকে যদি কেউ রাখো না, কোনো নমিনও লাগে না, দরকার লাগে না কোনো নমিনও, কারণ আমার ভগবান তো তার নমিনও হয়ে দাঁড়ায়। একদিন না একদিন দেখবে আমার ভগবান ওর ডবলের ডবল তোমার ঘরে দিয়ে দিয়েছে। তাই মা, কেউ বইমুখ করবে না, যার যেমন। আমার জোর জাবস্তি নেই, আর আমার ভাইদেরও জোর জাবস্তি নেই, যার কাছে যেমন আছে একটু দান করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকের বাবা কুন্তী মা যখন এই দুর্বাসা মুনিকে সেবা যত্ন করলেন, দেখতে দেখতে, তবে মা ওদিকে দান দেন কি মনটা এদিকে রাখেন, কেমন মনটা যেন ওদিকে চলে না যায়। তো প্রত্যেকদিন আমার দুর্বাসা মুনিকে সেবা যত্ন করে। আর কুন্তী মা তো আমার ভক্তিমতী নারী ছিল, প্রতিদিন নয়নে জলে বহু ভাষায় আর ভগবানের আরাধনা করে, আর ওই দুর্বাসা মুনিকে সেবা করে। দেখতে দেখতে 1টা বৎসর কেটে গেল। আর 1টা বৎসর কেটে যাওয়ার পর একদিন আমার দুর্বাসা মুনি বলছে, কুন্তী, ও কুন্তী, একটা কথা বলবো মা?
তোর সেবা তোর যত্নে আমি বড় সন্তুষ্ট হয়েছি মা, তবে আমি নিজে থেকে তোকে একটা মন্ত্র দিতে চাই। মন্ত্র? ছোট্ট কুন্তী বলল, বাবাজি আমি মন্ত্র নিয়ে কি করব? শোন, এই যে মন্ত্রটা আমি আজকে তোকে দিয়ে যাচ্ছি না, এই মন্ত্রটা উচ্চারণ করে যে দেবতাকে তুই স্মরণ করবি সেই দেবতা তোর কাছে আসবে, আর সেই দেবতার ঔরসে তুই যেমন সন্তান চাইবি তোর কোলে ঠিক তেমনই পুত্র সন্তান আসবে। মন্ত্রটা কুমারী কুন্তীকে দিয়ে গেল, আর যাবার সময় দুর্বাসা মুনি বলেছিল, দেখ কুন্তী, যখন তখন কিন্তু তুই ওই মন্ত্র পাঠ করবি না, কারণ সাবধান, আমি তোকে ভালোর জন্য মন্ত্র দিয়ে গেলাম, যেন অসময়ে কোনো কাজে লাগাস। দুর্বাসা মুনি বলে গেল, কিন্তু কুমারী কুন্তী অত অভিজ্ঞতা ছিল না বাবা, অত বুঝতে পারেনি যে গন্ডগোলটা এত বড় হয়ে যাবে। তো যেই না দুর্বাসা মুনি বাড়ি থেকে চলে গেল, তো কুন্তী মনে মনে চিন্তা করলে, বাবা ঠাকুর তো আমাকে মন্ত্রটা দিয়ে গেল, তো মন্ত্রটা খাটবে কি খাটবে না আমাকে একবার একটু যাচাই করে নিতে হবে না? মন্ত্রটা যে দিল, বলল যে দেবতাকে স্মরণ করবি সেই দেবতাকে পেয়ে যাবে, তাহলে তো আমাকে একবার স্মরণ করতে হয় মন্ত্রটা ঠিক না মন্ত্রটা ভুল। এইবার কুন্তী কি করেছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে যেই না স্নানের ঘাটে গেছে, হরি বল, আর স্নানের ঘাটে গিয়ে বাবা মনে মনে করছে তাহলে আমাকে তো একবার স্মরণ করতে হয়। অমাইরা জলের ঘাটে গিয়ে সকাল সকাল কোন দেবতা ওঠে গো? সকাল সকাল কোন দেবতা ওঠে? সূর্যদেব। বাহ, দেখেছো আমার মায়েরা কত কিছু জানে গো। তাহলে সকালবেলা সূর্যদেব উদয় হয়। তো আজকের কুন্তী মা কি করেছে, জলের ঘাটে কোমর পর্যন্ত নেমেছে, স্নান করেছে, শুদ্ধ বস্ত্র পরিধান করে মনে মনে করছে দেখি একবার মন্ত্রটা উচ্চারণ করে। বাবাজি তো বলে গেল যে দেবতাকে স্মরণ করব সেই দেবতা নাকি আসবে, চলে একবার মন্ত্রটা খাটে কিনা দেখি। ওম জবাকুশম সমকাশমকশ্যপ্যায় মহাধৃতি ধন্তারিণ সর্বকামকনা প্রণতোস্মি দিবাকরণ। ওম নমো বিষ্ণুতে ব্রহ্মণাশতে বিষ্ণু তেজস জগৎপ্রসূতিতে সূচয় সৌমিত্রে কর্মণায় সূর্য সহস্রাং তেজরাশি অনুলম্বয় ভক্তা গৃহামি উর্ধ্বামি দিবাকরণ। যেই না মন্ত্রটা উচ্চারণ করা, সূর্যদেবকে অর্ঘ্য দান করলো, সূর্যদেবকে প্রণাম করলো, আর যেই না প্রণাম করেছে সঙ্গে সঙ্গে সূর্যদেব আমার কুন্তী কুমারী কুন্তী মার সামনে এসে হাজির। আর সূর্যদেব এসে বললেন, বলো সকাল সকাল কেন আমাকে ডেকেছো? আর সূর্যদেবকে দেখে বাবা সঙ্গে সঙ্গে কুন্তী চমকে, সর্বনাশ, আমি তো মন্ত্রটা যাচাই করব বলে উচ্চারণ করেছি, আমি তো ভাবিনি যে আমি যাকে ডাকবো, যে দেবতাকে ডাকবো সেই দেবতা এসে যাবে। সূর্যদেব বলেন, বলো কুন্তী তুমি আমার কাছে কি চাও? কুন্তী করজোর করে বলছে, বিশ্বাস করেন হে দেব, আমি মন্ত্রটা দুর্বাসা দিয়ে গেছে প্রমাণ করব বলে একটু মন্ত্র উচ্চারণ করেছি, আমার তো আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নেই, অসম্ভব। তুমি জানো আমার সকালবেলা কত গর্ব থাকে, আর তোমার ডাকে তোমার আকুল আহ্বানে আমি তোমার কাছে ছুটে এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও? বিশ্বাস করো আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি কিছু চাইবো বলে আপনাকে ডাকিনি, আমি শুধু মন্ত্রটা যাচাই করতে চেয়েছি। পাপিষ্ঠা নারী, এত বড় স্পর্ধা, সকাল সকাল তুই এমন করে আমাকে আহ্বান করিস? তবে শোনো, তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো আছে, তবে আমাকে যখন স্মরণ করেছিস আমার তো আশা পূর্ণ করতে দিতে হবে। যখন কুন্তী মাকে পরশ করলো আর ওই সূর্যদেবের ঔরসে কুন্তী মার গর্ভে একটা তেজস্বী পুত্র সন্তান এলো, কিন্তু মা কুমারী বেলার সন্তান,
লোকের সামনে কি মুখ দেখানো যায়? বিবাহের আগে যদি সন্তানের জননী হওয়া যায়, এর থেকে এত বড় পাপ, এত বড় অন্যায় আর পৃথিবীতে কিছু হয় না। তো মনে মনে চিন্তা করলো, আমি এই পাপ মুখ দেখাবো কাকে? বাইরে হতো না কুন্তী মা, কিন্তু ওই কুমারী কুন্তী কর্ণকে প্রসব করেছিল কান দিয়ে, আর কান দিয়ে প্রসব করে মা তো ভাসিয়ে দিয়েছিল মা গঙ্গার জলে। কারণ আমি তো মুখ দেখাতে পারবো না, এই সন্তানকে আমি মানুষ করতেও পারবো না, কারণ এই সমাজ আমাকে মেনে নেবে না, এই সমাজ আমাকে ঘৃণা করবে। কর্ণকে ভাসিয়ে দিল। মনে রাখবেন মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করি কাউকে রাখবে, কারোর সাধ্য নাই বাবা তাকে নিতে পারে। আর ভগবান যদি মনে করি বাবা কারোর পান নেব, কেউ তাকে ধরে রাখতে পারবে না। তাহলে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে? তো আজকে ছেলেটাকে গঙ্গায় ভাসালো বটে, কিন্তু ভাসতে ভাসতে গেল কোথায়? ওদিকে বাবা এক জনম দুঃখী মা, যে মায়ের নাম ছিল রাধা, আর তার স্বামীর নাম ছিল অধীর। এই রাধা আর অধীর দুজনই আমার ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল। প্রত্যেক দিন নয়ন জলে বুক ভাসা আর কাঁদে দয়াময়, বলো না তুমি নাকি করুণা করুণা করো ওগো ধন রতিন শাহীন ভগবানের কাছে কাঁদি আর বলি, দয়াময় ও দয়াময়, তুমি কি পারো না? আজকের আমরা দুই লোকে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, কিন্তু দয়াময় যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, আমার প্রভুর কি সেবা পূজার দায়িত্ব তুমি কার হাতে দিয়ে যাব? তুমি কি কৃপা করে পারো না আমার ঘরে কাউকে দান করতে? দেখবেন মা, কেউ পেয়ে হারিয়ে দেয়, আর কেউ পাবার জন্য কাঁদে। কি গো মায়েরা, ভুল বললাম? কেউ পেয়ে হারায়, আর পাবার জন্য কেউ কেউ কাঁদে। আজকের পাগলিনীর মতো রাধা কাঁদছে, আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, তুমি কৃপা করে আমার ঘরে এমন একটা পুত্র পাঠাও যে সে যেন তোমার একনিষ্ঠ ভক্ত হয়। কিন্তু বাবা প্রতিনিয়ত নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে রাধা। আর এই অধীরথ বাবা ওই মাছ ধরতো, মানে জেলের কাজ করত, প্রত্যেক দিন নদীর ঘাটে জাল ফেলতে যেত। তো আজকের রাধা আমার কাঁদছে, স্বামী যেখান থেকে পারো তুমি আমার একটা সন্তান এনে দাও। রাধা, এটা কি ছেলে খেলা? কার মার বুক থেকে আমি সন্তান এনে তোমার কাছে দেব? তবে শোনো রাধা, তুমি যদি আমার সহধর্মিণী হও, তোমার কাছে আমার একটা নিবেদন, কোনদিন ভগবানের কাছে জীবনে হাত পেতে কিছু চেও না। একটা কথা মনে রাখবে, তার কাছে চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। রাধা, তুমি রাখবার জায়গা পাবে না। মায়েরা, এটা বাস্তব, আপনারাই মিলিয়ে নেবেন।
শুধু ভগবানের কাছে নয়ন জলে বসে দুঃখটা চোখে রাধে যে নামাবলী যে ফুলের মালা একটা দান করেছেন আমার রাধারানীর চরণে, আমাকে নয়, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে কামনা করব ওই ভক্তের মনের বাসনা আমার রাধারানী যেন পূরণ করে দেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে। আমাইরা একটা কথা বলে যায়, জীবনে ভগবানের কাছে হাত পেতে কিছু চাইলে কম পড়ে যাবে। ভগবান তো ভক্তির দুটো বস্তু সহ্য করে না গো, এক হলো কোন ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো বাবা কোন ভক্তের চোখের জল। একবার আমার ভগবানকে নয়নে জলে ডেকে দেখো, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন গো, ভক্তের ডাকে ভগবান ছুটি আসতে তৎক্ষণাৎ বাধ্য হয়। যে জনি নয়নে জলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আমার ভগবান সেই ভক্তের দানে বাধা পড়ে। আমাইরা চুল পাক ধরে গেল, চামড়া আলগা হয়ে গেল, দন্ত পড়ে গেল, আমাদের এখনো ভজন সাধন হলো না। কিন্তু মনে রাখবেন মা, ভজন করতে হলে সকাল সকাল নামতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। বলুন মা, বৃদ্ধকালে ভজন হবে? দাঁত পড়ে যাবে, হরি বল হবে না, হবি বল হবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, খিদে পাবে, অলস, ভজন হবে না। হরিবাসরে 2-5 ঘন্টা বসে থাকতে পারবে না, ভজন হবে না। তাহলে ভজন যদি করতে হয় যৌবন কালে ভজতে হবে। দেখবেন মা, কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না। সেবা দিতে গেলে কোন ফুল দরকার? সদ্য পুষ্পটিত ফুল মানে যৌবন কাল। ভগবান বললেন যৌবন কালে যতটা থেকে তৃপ্তি পাওয়া যায় আর অন্য কালে তৃপ্তি পাওয়া যাবে না। আমাইরা মনে পড়ে গেল জানো একটা ভক্ত, আপনারা আমরা ডাকবার সময় পাচ্ছি না, কিন্তু মা ডাকতে গেলে ছোটবেলা থেকে ডাকো, তবে তো কৃপা হবে জানো মা। এই যে আপনারা আজকের কীর্তন শুনতে এসেছেন না, এইরকম একজন ভক্ত, তাদের পরিবারের 3 জন ছিল বাবা, ছোট্ট একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রী। 3 জনে মিলে বাবা একটা ভাগবত পাঠের আসরে পাঠ শুনতে গেছে। ছোট্ট মেয়েটা যার নাম ছিল মা জয়া, একটু মন দিয়ে শুনবেন বাবা, দেখবেন অনেকে চৈতন্য হবে। অনেক অনেক কীর্তনিয়ারা দেখবেন বাবা, অনেকে দেখবেন বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সামনে যদি বসে কীর্তন শোনে, যদি একটু গন্ডগোল করে না, কীর্তনিয়ারা অনেক কথা বলে।
অনেকে বলে না কেজি বাটকারা গুলোকে সরাও তো দেখি, অনেকে বলে আমাদের মতো কীর্তনীয়রা। কিন্তু বাবা মনে রাখতে হবে আমরা ওই কেজি বাটকারা একদিন ছিলাম। কিন্তু আমি বলে যাই বা ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই হরিবাসরে নিয়ে এসো, কেন জানো? ওরা দেখুক, ওরা জানুক, ওরা বুঝুক যে কীর্তনিয়া যখন হরিধ্বনি দেয় আমাদেরও হাত তুলে হরি বল বলতে হয়। কীর্তনিয়া কৃষ্ণ বলে কাঁদে, তার মানে কৃষ্ণ নামে কাঁদতে হয়। ওরা ছোটবেলা থেকে বাবা ওদের শিক্ষা হয়ে যাবে। ওই জন্য আমি বলেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসবে হরিবাসর। কিন্তু জানো মা, এই জয়ার হাত ধরে তার বাবা মা এসেছিল ভাগবত শুনতে। বাবা মা পিছনে বসেছে আর 5 বছরের জয়াকে সামনে দিয়েছে। তার জয়া ভাগবত শুনছে, আর সেদিন মা পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে দিয়ে ওই মীরাবাইয়ের চরিত্রটা বর্ণনা করছে। আমাইরা মীরাবাইয়ের চরিত্র জানো তো? অনেকে বলে মীরা 5 বছরে গিরিধারীর কৃপা পেয়েছে, না, মীরা পাইনি। মনে রাখতে হবে বাবা, বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, যদি মাটিটা নোনা লেগে যায় তার মাটির ফসলটা কি জীবনে ভালো হবে? আর ওই ছোট্ট মীরা বাদ্যি বাজনা বাজিয়ে যখন বর বিয়ে করতে যাচ্ছিল, মীরা বলেছিল মা, ও মা, ওই বাদ্যি বাজনা বাজিয়ে বাজিয়ে ওরা কারা যাচ্ছে গো? ছোট্ট মীরার কথা শুনে মা বলেছিল জানিস মা, বর যাচ্ছে বিয়ে করতে। ও মামা, আমার বর কই? তাই দেখো, ওইটুকু মেয়ে তোর এখন বর হ, তুই বড় হ, আর বড় হলে আমি তোর বর এনে দেব না। এখন এক্ষুনি আমার বর লাগবে, আমার বর এনে দাও। কি পাগলির পাল্লাই করেছি দেখো দিদি, এক্ষুনি নাকি ওর বর এনে দিতে হবে। কোথায় পাবো তোর বর? আমি জানি না, আমার বর এনে দিতে হবে। ব্যাস, মীরা এমন জেদে ধরেছিল, মীরার মা বাধ্য হয়েছিল, মীরা তোর বর আছে তো? আছে। ওমা কোথায় আমার বর? আয় আমি তোকে দেখাচ্ছি। মীরার হাতটা ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল বাবা গিরিধারীর চরণে, আর গিরিধারীর চরণে গিয়ে মীরাকে দেখিয়েছিল, ওই তো, ওই তো, ওই যে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, ওইটাই তো তোর বর। না, ছোট্ট মীরা বলেছিল না, আমি ওই বর নেব না। ওই বরের পাশে বউ দাঁড়িয়ে আছে, ছোট্ট মেয়ে তো। মীরার মা বলেছিল আরে পাগলি, ওটা বরের পাশে বউ নয়, তুইও দাঁড়া। তুইও যদি ওকে ভালোবাসার মতো বাঁচতে পারিস, তুইও যদি ওকে বাঁধার মতো বাঁধতে পারিস, ওই ছেলেটার পাশে তুইও দাঁড়াবি। ও মামা, কই আমি কথা বললে ও তো কথা বলে না, আমি হাসলে ও তো হাসে না, আমি ওর দিকে তাকালে ও তো আমার দিকে তাকায় না, আমি কিছু বলি ও তো শুনতে পাই না। কে বলেছি? কে বলেছে ও শুনতে পায় না? আমি তোর মা বলছি, তুই ওকে ডাকার মতো ডাক, একদিন না একদিন ঠিক তোর ডাকে সাড়া দেবে। ও গো গিরিধার, একেবারে কৃপা করে করুণা করে
একেবারে দেখা দাও ও গো গিরি গিরিধর, আমি কথা দিলাম আমার মার তো সেদিন থেকে আমার মীরা ভালোবাসলো গিরিধরকে। সেই মীরা বড় হলো, আর বড় হবার পরে বাবা ওই মীরাকে বিয়ে দিতে চাইলো, কিন্তু মীরা বলল মা হিন্দু নারীর কবার বিয়ে হয়, একবার তো গিরিধারীকে বিয়ে করে ফেলেছি, আমার দেহ মন প্রাণটা তো তার চরণে দিয়ে দিয়েছি, আর দ্বিতীয়বারে তো আমি কোনো পুরুষকে গ্রহণ করতে পারি না। মীরার মা বলেছিল মীরা কেন ভুলে যাস, ওটা তো তোকে ভোলানোর জন্য বলেছিলাম। সংসার করতে গেলে সমাজে চলতে গেলে তোকে বিয়ে করতে হবে। মীরা বলেছিল মা বিয়ে করব, আমার দেহটা দেব আমার স্বামীর ঘরে, কিন্তু আমার মনটা রেখে দেব গিরিধারীর রাতুল চরণে। বাবা ঠাকুর এই কথাটা কে বলছে? পাঠক ঠাকুর পাঠ করছে, আর ওই জয়ার বাবা মা গিয়েছে বাবা শ্রবণ করবে বলে ভাগবত, আর জয়াকে সামনে বসিয়েছে, জয়ার বাবা মা পিছনে বসেছে, আর বসে বাবা ভাগবতটা শুনি যখন ভাগবত শেষ হয়ে গেছে, এবার বাবা মা তো বাড়িতে চলে যাবে, যেমন আপনারা কীর্তন শেষে চলে যাবে, তা বাবা মা যেই না বাড়ি যাচ্ছে জয়াকে ডাকছে, ও জয়া, জয়া 5 বছরের মেয়ে, জয়া বাড়িতে যাবি না মা? মা কোন বাড়ি? তুমি কোন বাড়ির কথা বলছো? আমি কোন বাড়ি যাব? তুমি শুনলে না পাঠক ঠাকুর কি বলল? 5 বছর বয়সে যদি মীরা তার গিরিধরকে পেতে পারে, ও মামা আমারও তো 5 বছর বয়স, আমিও আমার গিরিধরকে পেতে চাই। ওরে জয়া তুই কেন ভুলে যাস? ওটা তো লীলার মধ্যে দিয়ে বলেছে, কিন্তু এখন আর বাস্তবে কোনো মেয়ে পারবে না মীরাবাইয়ের মতো। কে বলেছে? কে বলেছে বাস্তবে কোনো মেয়ে পারবে না মীরার মতো? তোমার জয়া করে দেখাবে। আমি কথা দিলাম আজকের পর থেকে আমি আর তোমার সঙ্গে যাব না, আমি পড়ে থাকবো আমার এই আশ্রমে, আর আশ্রমে থেকেই আমি এইখানে ভজন সাধন করব। জয়া রয়ে গেল আশ্রমে বাবা, আর আশ্রমে থাকতে থাকতে কিছুদিন পর ওই জয়াকে গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, আর দীক্ষা মন্ত্র দিয়ে জয়াকে বলছে, জয়া ও জয়া শোন, আমার এই আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মেনে চলতে হবে। জানি তাই, বলুন আমার কি নিয়ম মেনে চলতে হবে? সব প্রত্যেক দিন ওই গিরিধারীর কাপড় কেচে দিতে হবে, গিরিধারীর বাসন মেজে দিতে হবে, প্রত্যেক দিন তোকে ওই ডাল ভেঙে দিতে হবে জাঁতাতে করে। আবার এই মন্দিরে থাকতে গেলে তোকে একাদশীর উপবাস করতে হবে। জয়া বললেন, গুরুদেব ঠিক আছে, আমি কথা দিলাম, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। 5 বছরের মেয়ে মাইরা ভাগবত শুনে আশ্রমে রয়ে গেল, বাবা মার সঙ্গে আর ফিরলো না। আর বাবা একেবারে একাদশী করেছে, নির্জলা একাদশী, আর একাদশী করে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে সারা রাত জেগে ওই জয়া আমার পাঠক ঠাকুরের মুখ থেকে বাবা সারা রাত একাদশীতে ভাগবত শুনেছে। আর ছোট মেয়ে তো ওই সকাল সকাল হব আর এত ঘুম পেয়েছে বাবা, ওই ভোরের দিকে জয়ার চোখ লেগে গেছে, আর মন্দিরের বারান্দায় শয়নে গেছে জয়া। আর যেই না বাবা চারিদিকে কাক পক্ষে ডেকে উঠেছে, জয়ার ঘুমটা ভেঙে গেছে চমকে। তাই তো
কালকের আমি একাদশী করেছিলাম, আর একাদশী করে পালন না করলে একাদশীর কোনো ফল মিলবে না। তাহলে এখন কি করব? এখন আমি কখন ডাল ভাঙবো, কখন কাপড় কাচবো, বাসন মাজবো, আর কখন পালন করব? তাড়াতাড়ি করে মায়েরা, আপনারা জানেন একাদশী করে পালনটা যদি টাইমে না হয় বিফল হয়ে যায় একাদশীর উপবাস করা। যারা করেন তারা জানেন বাবা, পাঁজিতে পঞ্জিকাতে থাকে না পালনের টাইম। তো আজকের বাবা জয়া কি করেছে, পালনটা তো সময় করতে হবে, আবার তার মধ্যে গিরিধারীর কাপড় কাচা, বাসন মাজা, ডাল ভাঙা এটাও করতে হবে। তাড়াতাড়ি করে ভোরবেলা জয়া কি করেছে, গিরিধারীর কাপড়গুলো কাঁধে করে নিয়ে নদীর ঘাটে গেছে। আর নদীর ঘাটে গিয়ে জয়া কাপড়গুলো কাছেই, আরে জয়ার চোখের জল, আরে গঙ্গার জল দুটো এক হয়ে যাচ্ছে। ও গো গিরিধার, তুমি একেবারে বলে দাও কখন আমি তোমার সেবা, সেবারে ডাল ভাঙবো। ও গো গিরিধার, নিতাই গৌর হরি বল। ও গো তুমি নাকি কৃপাময়, ও গো তুমি নাকি, তুমি নাকি করুণা, করুণা। জয়া কাপড় কাচ্ছে, গিরিধরের কাপড় আর চোখের জল আর গঙ্গার জল দুটো এক হয়ে যাচ্ছে। টাইমে পালন করতে হবে তো। সারা রাত নির্জলা একাদশী করেছে, খিদে পাচ্ছে। এবার কি করেছে বাবা, আরে কি আমারে ভগবান থাকতে পারে, আমারে গিরিধর ওই পাথর রবি ত্যাগে করে, ওই পাথর রবি ত্যাগ করে সচল বিগ্রহ হই জগৎ জননী মা দুর্গাকে ডাকছে, মা যাও, আমার জয়া আমার কাপড় কাচ্ছে, ওকে টাইমে একাদশীর পালনটা করাতে হবে, যাও তুমি ওকে পালনটা করিয়ে দিয়েছো। এইবারে জগৎ জননী মা দুর্গা ভক্ত দেখে একদিন ভাগবত শুনে কত চৈতন্য হয়ে গেল। আঁচলে করে কিছু মুড়ি নিয়ে গেছে, মুড়ি নিয়ে গিয়ে বলছে, জয়া, ও জয়া। কে? আমি রে আমি। আমাকে তুই চিনবি না, আমি তোকে চিনি। আয়, কালকের একাদশী করেছিস, এখনো পালন করিসনি, আয় এই বসে বসে তীরে মুড়িটা খা, আর আমি ততক্ষণে তোর কাপড় জামাটা কেচে দিই। হ্যাঁ গো, আমি তো কোনোদিন তোমায় দেখিনি, কে তুমি? অত দেখতে হবে না, তুই খা। মুড়িটা আমার মা জগৎ জননী দিয়েছে। এইবারে জয়া বসে বসে মুড়িটা সেবা করেছে, পালন হয়ে গেছে। দেখেছে একাদশী করলে ভগবান কিরকম সময়ে পালনটা করিয়ে দেয়। পালন হয়ে গেল। এইবার জয়া কি করেছে, কাপড়গুলো কাঁধে করে নিয়ে বাড়িতে ফিরেছে আশ্রমে। আর আশ্রমে এসে বাবা ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে। এইবার ডাল ভাঙতে হবে, জাঁতাটা নিয়েছে, আর ডালটা জাঁতাতে দিয়ে একবার করে পাক দিচ্ছে। আস্তে মায়েরা এই জায়গাটা একটু মন দেবে। একাদশী করে জানা কষ্ট হয়, তারপরের দিনে কিন্তু বাবা একটু বেশি কষ্ট হয়। কিমা কষ্ট হয় না? একাদশীতে কষ্ট হবে না, কিন্তু ওর পরের দিন যেই জলমুড়িটা পেটে পড়বে না, শরীর যেন একটু অলস। যারা প্রকৃত একাদশী করে আর যারা প্রকৃত করে না তাদের কথা বাদ দাও, তাদের আর শরীর অলস হয় না। তো বাবা, তো আজকের যেই না ওই জলমুড়িটা খেয়েছে জয়া, শরীর অলস, একেবারে করে জাঁতা ঘোরাচ্ছে। আগের দিন নির্জলা একাদশী, আবার রাত্রি জাগরণ, ঘুম পাবে না। ছোট্ট 5 বছরের জয়া যেই না জাঁতাটা ঘোরায়, আরে একবার করে জয়ার মাথাটা জাঁতাতে ঢুকে যায়। মানে বারবার জাঁতাটা ঘোরাচ্ছে আর একবার করে ঘুমিয়ে পড়ে যাচ্ছে।
আরে কি আমার ভগবান থাকিতে পারে? দেখেছো আমার জন্য একাদশীর উপবাস করে আজকের এত ঘুম পেয়েছে, মেয়েটা বারে বারে ঘুমিয়ে পড়ছে। যাই আমি যাই, ওরে এত কষ্ট আমি তো দেখতে পাচ্ছি না। এইবারই ভগবান নিজ রূপ ত্যাগ করে আজ সচল বিগ্রহ ধারণ করে। জয়া বারবার ঘুমিয়ে পড়ছে, এবার এক উরুতে নিয়েছে জয়াকে, এক উরুতে নিয়েছে জাতাটাকে, এক কোলে আছে জয়া, এক উরুতে আছে জাতা। ভক্তের হয়ে ভগবান নিজের হাতে জাতা ঘোরা। জয়ার হয়ে ভগবান ডাল ভাঙছে। হরি বল। বাবা গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যপশ্যতে তেষানিত্যভিযুক্তনা যোগক্ষেয়া এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললে সেই ভক্তের বোঝা যোগক্ষেম বহম, ভক্তের বোঝা ভগবান মাথায় বয়ে নিয়ে যায়। যে জনি জয়া ভগবানের কোলে ঘুমাচ্ছে, ভগবান জাতাতে ডাল ভাঙছে, আর পূজারি যেই না দরজাটা খুলেছে দেখা মাত্র এটা কি করে সম্ভব? ভগবান পাথর হয়ে গেছে, আর সচল নেই, পাথর হয়ে গেছে। এক উড়ুতে আমার জয়া, এক উড়ুতে জাতা, ভগবান জাতাটা ধরে আছে। সেই রূপ দর্শন করে তাড়াতাড়ি করে ওই পূজারি জয়া, একটা ছোট্ট 5 বছরের মেয়ে, তার চরণে আছাড় খেয়ে বললে, জয়া ওরে জয়া চরণ ধরেছো কেন? চুপ। ওরে তাকিয়ে দেখ তুই আছিস কোথায়? ভগবানের কোলে ঘুমাচ্ছে, ভগবান জাতাতে ডাল ভাঙছে। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, জয়া আজ থেকে আমি আর গিরিধরের চরণ সেবা করব না, আজ থেকে আমি তোর চরণ সেবা করব। কেন জানি? ভগবান বারে বারে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধোলা আরো বড়। আমি যে আমি যে ভক্তে আসতে। এইবার জয়ার কোলে নিয়ে আছে ভগবান, দৈববাণী করলো, জয়া তোর ভক্তি তোর প্রেমে আমি বাধা হয়ে রইলাম,
তবে তোর এই যে নামটা জয়া, আমি আশীর্বাদ দিলাম। আমার নাম বলবার আগে যে মীরাবাইয়ের চরিত্র শ্রবণ করে গিরিধারীকে মীরা পেয়েছিল বলে তুই বাবা মাকে ছেড়ে আশ্রমে রয়ে তুই আমাকে পাবার লালসায় পড়ে রইলি। আমি আশীর্বাদ দিলাম তোর নাম এই জগতের ভক্তরা সবাই আগে উচ্চারণ করবে, তারপরে আমার নাম বলবে। যার জন্য বাবা ওই জয়া থেকে জয় শব্দটা উচ্চারণ হলো। আর যার জন্য আমরা গৌর নিতাই বলো, রাধা গোবিন্দ বলো, সমস্ত কিছু কথা বলবার আগেই ওই জয় শব্দটা বসাই বসাই না। দেখেন, জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে গৌর হরি বল। এই সেই জয়া, যার নামটা ভগবান প্রত্যেক ভক্তের মুখে আগে বলতে বলেছে, তারপরে ভগবানের নাম। তাহলে দেখেছেন মা, যদি কাই মনোবাক্যে ভক্তি ভরে নয়ন জলে ডাকার মতো ডাকা যায়, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। ও মাইরা বলো তো, আমি লীলাতে ছিলাম কোথায়? আই দেখো, নাকি সামনের বাড়িতে ছিলাম? এটাই তো তত্ত্ব। হ্যাঁ, বাহ, কর্ণকে ভাসিয়ে দেওয়া হলো, আর ওদিকে রাধা অধীরথ একটা পুত্রের জন্য কাঁদছে। সকাল সকাল অধীরথ গেল জলের ঘাটে জাল ফেলবে, নদীর ঘাটে জাল ফেলতে গেছে। যে নদীতে কর্ণকে ভাসানো হলো সেই নদীর ঘাটে গেছে অধীরথ, আর যেই না জালটা, আর ওই জালেতে বাবা ছোট ফুটফুটে সন্তান আজকে জালেতে উঠে, আর ওই জালটাকে টেনে বাবা যেই না অধীরথ টেনে তুলেছে ডাঙাতে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র চমকে, কি চারিদিকে কাউকে দেখতে পাচ্ছি না, এমন সুন্দর পুত্র সন্তান। প্রভু, তোমার এত অহিতুকি কৃপা, আজ আমার রাধা কাঁদছিল একটা পুত্রের জন্য, বারবার বলছিল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেন তার জন্য একটা পুত্র এনে দিই। প্রভু, তুমি ভক্তের মনের আশা পূর্ণ করে দাও। ভালোই করেছ, আমার রাধার কোল আলো করে আজ আমি এই পুত্র সন্তানটাকে দেব। এইবার পুত্রটাকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধা। ও রাধা, দেখো, তুমি বলেছিলে না তুমি মা হতে চাও, তোমার একটা পুত্র সন্তান দিতে হবে। দেখো, আজ আমি জলের ঘাটে জাল ফেললাম, প্রত্যেকদিন আমার জালে মাছ ওঠে, কিন্তু আজ আমার ভগবান কৃপা করে তোমার জন্য একটা পুত্র সন্তান দিয়েছে। হরি বল। সুন্দর করে মনের মতো করে রাধা ওই ছেলেটাকে মানুষ করে। দেখতে দেখতে 6 মাস, বাবা 6 মাস পরে একটা উৎসব হয় না? কি গো, উৎসব হয় তো? কি জানো না? অন্নপ্রাশন। মুখে ভাত হয় না, অন্নপ্রাশন। তো রাধা অধীরথে জানে ও কিন্তু আমার সন্তান, কেউ বুঝতে পারছে না যে ওকে গুড়িয়ে পাওয়া হয়েছে। 6 মাস পর ছেলেটার মুখে ভাত দেওয়া হলো, আর অন্নপ্রাশনে একটা নতুন নাম দেওয়া হয়। কর্ণের তখন একটা নতুন নাম হয়েছিল, কি জানো? বসু সেন। কর্ণের যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছে, যারা মহাভারত পড়েছেন তারা জানবেন এই কর্ণের নাম আমরা বেশিরভাগ লোক জানি, কিন্তু কর্ণের আরো একটা নাম আছে বাবা, যেটা অন্নপ্রাশনের নাম, বসু সেন। এই বসু সেন বাবা দিনে দিনে বড় হলো, আনন্দে হই হুল্লোড় করে বাবা বাবা মার সঙ্গে কাটিয়ে দিল সময়টা। দেখতে দেখতে কর্ণ বড় হয়ে গেল, আর বড় হবার পর একদিন মা রাধার গলা ধরি বলল, ও মা, মা আমি যুদ্ধ বিদ্যা শিখবো, অস্ত্র বিদ্যা শিখবো। কার কাছেই? পঞ্চ পাণ্ডবদের গুরুদেব অস্ত্র গুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্যের কাছে গেল বাবা। দ্রোণাচার্যের কাছে কিছুদিন শিখবার পর দ্রোণাচার্য যেদিন জেনে গেল ও ছোট জাতের ছেলে, ও গুড়িয়ে বাবা ছেলে, ওর বাবা মার ঠিক নেই, তৎক্ষণাৎ অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বিতাড়িত করে দিল, কর্ণকে বের করে দিল।
কর্ণ রাগে অভিমানে আবার চলে গেল কোথায় না সেই পরশুরাম। শিব ভক্ত পরশুরামের কাছে গেলেন, আর পরশুরামের কাছে গিয়ে বাবা বড় বীর হয়ে গেল, বড় যোদ্ধা হয়ে গেল। এত বড় যোদ্ধা বাবা, আপনারা জানেন তো পরশুরাম, কারণ ভগবানের 10টা অবতারের মধ্যে বাবা পরশুরামও একটা অবতার। জানেন তো, সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। এই 5টা সত্য যুগে। ত্রেতা যুগে দুটোই রাম। একটা ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগু রাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তাহলে দুটো রাম। আবার দেখেন দাপরে একটা বলরাম অবতার, কৃষ্ণ অবতার নয়, বলরাম অবতার। আর কলিতে বাবা আপনারা সবাই জানেন একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, আসছে। আর একটা আসছেই কলির শেষে বাবা, কলকি অবতার। এই মোট ভগবানের 10টা অবতার। তার ভিতরে বাবা ওই ভৃগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিয়েছিল ভৃগুরাম। আর অস্ত্রগুরু দ্রোণাচার্যের পর এই ভৃগুরামকে গুরুদেব করেছিল মহাভারতে কর্ণ। তো যখন গুরুদেব জ্ঞানে স্বীকার করলো, এত বড় বীর হয়েছিল। এই জায়গাটা বাবা সবাই মহাভারত পড়েছেন, সবাই তো সব জিনিস জানি না। মনে রাখবেন বাবা, কোনদিন লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করতে পারত না, কারণ অর্জুন লক্ষ্য ভেদ করবার আগে আমার কর্ণ তো লক্ষ্য ভেদ করেছিল। কারণ বিবাহ কথা হবার কথা ছিল বাবা দ্রৌপদীর সঙ্গে কর্ণে, অর্জুনের নয়। কারণ অর্জুনের থেকে বড় বীর ছিল আমার কর্ণ। লক্ষ্য ভেদ যখন করেছিল বাবা, সভার মাঝখানে দ্রৌপদী দাঁড়িয়ে বলেছিল, অসম্ভব, আমি মেনে নিতে পারবো না। যার বাবা মার ঠিক নেই, যার জন্মের ঠিক নেই, লক্ষ্য ভেদ করুক আর যাই করুক না কেন, আমি ওকে স্বামীত্বে বরণ করতে পারবো না। সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল দ্রৌপদী। আর কর্ণের লক্ষ্য ভেদ করবার পরে তো অর্জুন ভেদ করেছিল। কর্ণকে যখন অপমান করে দ্রৌপদী তাড়িয়ে দিয়েছিল, কারণ ভালোবাসত দ্রৌপদীকে কর্ণ প্রথম। তো যখন ভালোবেসেছিল, আর যে ভালোবাসার মানুষটার কাছ থেকে এত বড় অপমান সহ্য করতে পারলো না, কর্ণ প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে। কিন্তু বাবা ঝাঁপ দেওয়ার আগে দর্শন পেয়ে গিয়েছিল একজন দাসী, যে দাসীটার নাম ছিল পদ্মাবতী। আর পদ্মাবতী প্রত্যেক দিন সকালবেলা ওই গঙ্গার ঘাটে যেত। বলো না দয়াময়, ওই প্রত্যেক দিন ওই ফুলের সাজি হাতে নিয়ে যায় আর নয়ন জলে কাঁদে। আর সেই দিন কর্ণ যাচ্ছে আত্মহত্যা করবে। বলো না মরে কাঁদাইছ করেছ মরে বলো না কাঁদাইছ কেন, করিছ বলো আমার দেখা কি
দেবে না আমাকে বলো না কেন ছলনা বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন তুমি দেখা দাও ছুটতে ছুটতে গিয়ে ওই কর্ণের হাতটাকে চেপে ধরে। বাবা ঠাকুর আপনারা জানেন মহাভারতে একটা কথা আছে যাকে বলা হয় পাণিগ্রহ। কি বাবা ঠাকুর আপনারা জানেন তো? এই মহাভারতে কথাটা উল্লেখ করা আছে পাণিগ্রহ। আর পাণিগ্রহ মানে মহাভারতের সময় হস্তিনাপুরে কুরুক্ষেত্রের একটা নিয়ম ছিল বাবা, যদি কোনো নারী কোনো পুরুষের হাত ধরে বা কোনো পুরুষ যদি কোনো নারীর হাত ধরে তাকেই বিবাহ করতে হবে। এইটার নাম হলো পাণিগ্রহ। কে গো মা ভাগ্যিস এই যুগে ছিল না, কত যে সর্বনাশটা হতো তার ঠিক ঠিকানা ছিল। সে যা মহাভারতে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের বাবা যেই না হাতটা ধরেছে মা পদ্মাবতী, তাহলে হাত ধরেছে মানে বাবা পাণিগ্রহ হয়ে গেল। আর পাণিগ্রহণ হয়ে গেল মানে তাকে তো বিয়ে করতে হবে। শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্নে রাধা অধিরথ কর্ণের ওই পদ্মাবতীর সঙ্গে বিবাহের আয়োজন করলেন। হরি বল। বরেলো বর, বরেলো বর। কি গো মাইরা বিয়ে বাড়ি খেতে হবে তো একটু উলুধ্বনি দেখি দাও। বর এলো বর এলো বলে পড়ে গেল সারা গো, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। আঠি বাড়ি এলো বর, বড়ি এলো বর, বর এলো বর, বর এলো বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা নদী সাহারা, পাড়া প্রতিবেশী গানা নদী সাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই ঢোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই ঢোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই ঢোল, মাদলেরই উলুধ্বনি হরিধ্বনি আজ ভরিল ভুবন গো, উলুধ্বনি হরিধ্বনি আজ ভরিল ভুবন গো, ভরিল ভুবন। শুভ দিন, শুভক্ষণে, শুভ লগ্নে কর্ণ মা পদ্মাবতীর বিবাহ সম্পূর্ণ হল। আজকে যেই না বিবাহ হয়ে গেল বাবা, বেশ কিছুদিন কেটে গেল। দেখতে দেখতে বাবা 4 বছর, 4 বছর পর একদিন আমার এই মা পদ্মাবতী ডাক দিয়েছে স্বামী, কৃপা করি ভগবান আমাদের ঘরে এমন একটা পুত্র পাঠা, যে পুত্র যেন আমার ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়। দেখতে দেখতে মা পদ্মার কোল আলো করি একটা পুত্র সন্তান, আদর করে বাবা মা তার নাম রেখেছিল বাবা বিশ্বকেতু। আমাইরা ছেলেটার নাম রেখেছিল বিশ্বকেতু। আর এই কর্ণ বাবা এত দাতা, এত দাতা, মানে মনটা এত উদার ছিল, যে যা চাই। কেউ যদি বলতো কর্ণ তোমার প্রাণও দিয়ে দাও, তো সামনে বাবা দাঁড়িয়ে থাকতে থাকতে তার প্রাণও দিয়ে দিতে পারে, এত বড় দাতা ছিল। যার জন্য বাবা মহাভারতের পাতায় কর্ণের থেকে আর বড় দাতা কেউ ছিল না। তবে বাবা কেউ ছিল না বলা ভুল, আর একজন আছে, আর একজন দাতা ছিল না। কে বলো তো?
বলি মহারাজ। হ্যাঁ, বলি মহারাজ দাতা ছিল না, সেই যে বামন। ওমা বলো তো বামন কাকে বলে? আস্তে আস্তে আস্তে, কথা না, আস্তে গো, একটু আস্তে। ওমা বামন কাকে বলে? যারা পুজো করে ওদের ব্রাহ্মণ বলে। বামন যারা বাবা বেটে। হ্যাঁ, এই যে বলি রাজার ঘরে বামন গিয়েছিল না, গিয়ে বলেছিল, বলি রাজা শুনলাম তুমি নাকি দানী হয়েছো, বড় দাতা হয়েছো, দাও আমি তোমার কাছে কিছু চাই। সে কি, আমার বাড়িতে কত বড় বড় লোকেরা এসেছে, আর এইটুকু বেটে ছেলে তুমি চাইতে এসেছো, বলো তুমি কি চাও? অন্য কিছু নয়, ত্রিসত্য করো। কি ত্রিসত্য? যে আমি যা চাইবো তুমি তাই দেবে। যখন ত্রিসত্য করেছিল তখন ওই বামন কি বলেছিল, বলি দিতে যদি হয় তুমি ত্রিপাদ ভূমি দাও, মানে 3 পা ভূমি। কথাটা শুনে বাবা বলি রাজা খিলখিল করে হেসে উঠেছিল। হাই 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 গো, আমি কত বড় দান করেছি, আর এইটুকু ছেলে ওইটুকু টুকু পা, 3 পা ভূমি নেবে। লীলার পাশে ভাবুক বলছে, ওরে মূর্খ, দেখতে ওইটুকু পা, ও হচ্ছে ফোল্ডিং ছাতা। ও বাবা, ফোল্ডিং ছাতা দেখেছো? দেখবেন ভালো করে গুছিয়ে গাছে নিলেই একটুখানি, কিন্তু ওই ছাতা যখন খোলা হবে, বড় ছাতার যে মাপ আর ওই ফোল্ডিং ছাতার ওই সেই একই। তাহলে দেখতে ওইটুকু পেটে, কিন্তু ওর পাটা ফোল্ডিং। বলি তুমি বুঝতে পারছো না তোমার বাড়িতে কে এসেছে? হ্যাঁ, তো যখন বাবা একটা পা দিয়ে স্বর্গমর্ত দুটো জায়গা দখল, একটা পায়ে, আর একটা পায়ে পাতাল দখল, তাহলে 3টে জায়গা 2টো পায়ে দখল হয়ে গেল। আর যেই না বাবা 3টে জায়গা 2টো পায়ে দখল হয়ে গেল, এইবার বামন বলছে, বলি বলো আমাকে তো তুমি ত্রিপাদ ভূমি দেবে, তাহলে আর একটা পা রাখবো কোথায়? বাবা ভক্ত তো চালাক কম নয়, বলেছিল এই যে তাহলে 3টে পা যখন তোমার আছে, তাহলে 3 নম্বরের পাটা তোমায় দেখাতে হবে, ওটা দেখাও তবে তুমি জায়গা দেব। এইবার দেখবেন বাবা ক্যালেন্ডারে ছবি টবি দেখা যায় না, একেবারে সরাসরি তো কেউ দেখিনি, ছবিতে দেখা যায়, দেখবেন ভগবান পেটের ভিতর থেকে একটা পা বের করে ঝুলছে। বলি এই পাটা রাখবো কোথায়? তুমি 3 নম্বরের পাটা দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম, বলো এই পাটা রাখবো কোথায়? বলি রাজা চিন্তায় পড়ে গেল, স্বর্গমর্ত পাতাল 3টে পা নেবে, সে 2টো পায়ে জায়গা দখল, তাহলে একটা পা রাখবে কোথায়? বলি রাজা স্ত্রী বিন্ধ্যাবতী ছুটে এসে বলেছিল, স্বামী সবই যদি দিয়ে দিলে, স্বর্গমর্ত পাতালে যদি তুমি দিয়ে দিলে, তাহলে তোমার মাথাটা তুমি এখনো রেখে দিয়েছো কেন? পেতে দাও। 3 নম্বরের পাটা রাখবার যখন জায়গা পাচ্ছ না, তোমার মাথাটা ওই ছেলের চরণে পেতে দাও। বিন্ধ্যাবতী সহধর্মিনী, মনে রাখবেন বাবা, এ বউ নয়, এ স্ত্রী নয়, এ ছিল সহধর্মিনী। যে নারী স্বামীকে ধর্মের পথে পাঠায়, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে পাঠায়, সেই তো হয় সহধর্মিনী। বিন্ধ্যাবতীর কথা মতো যেই না বলি মাথাটা পেতে দিল, পেটে থেকে পাটা নিয়ে বলি রাজার মাথা। বাবা ঠাকুর, এই জায়গাটাই ভগবানের একটা ভুল হয়ে গিয়েছিল। কি ভুল? ও বলি, তুমি তো সব আমারে দিয়ে দিলে, এমনকি তোমার মাথাও দিয়ে দিলে। ও বলি, তুমি কিছু চাও আমার কাছে? কিছু চাও? আমি কথা দিচ্ছি, ত্রিসত্য করছি, যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন বলি মহারাজ মনে মনে ভাবলেন, দয়াময়, মানুষের 2টো করে পা হয়, তুমি যখন পেটের ভিতর থেকে একটা পা বের করেছিলে, তখন আমি বুঝেছিলাম তুমি কে আমার দাঁড়িয়ে এসেছো। শোনো, এমন একটা জিনিস চাইবো, তোমার কথাই তোমার জালে আমি তোমাকে পড়াবো। এইবার কি করেছে বাবা, বলি রাজা যেই না বলেছে আমি যা চাইবো তাই দেবে, দেব। বামন বলছে, বলো তুমি কি চাও? হে দয়াময়, তোমার চরণে আমার একটাই নিবেদন, যখন
যখন তুমি আমার কাছে ত্রিসত্য করেছো, তাহলে তুমি শুধু আমার হয়ে যাও গো। বামন বলল তুমি তো খুব চালাক আছো, হ্যাঁ সব আমার দিয়ে দিলে, স্বর্গ মর্ত পাতাল এমনকি তোমার মাথা, আর আজকে তুমি উল্টে বলছো আমি তোমার হয়ে যাব। তা আমি যদি তোমার হয়ে যাই, এই গোটা সম্পত্তি তো সব তোমার হয়ে যাবে। বেশ, বামন রূপী ভগবান বলছে কথা যখন দিলাম তথাস্তু, আমি কথা দিলাম আমি তোমার হয়ে গেলাম। বলো তুমি কি চাও? বলে অন্য কিছু নয়, তুমি শুধু কৃপা করে করুণা করে আমার ঘরের দরজায় তুমি দারোয়ান হয়ে যাও। ভগবানকে দারোয়ান করেছে বাবা, যাতা ব্যাপার নয়। বলি যেমন তেমন লোক নয়। এক সপ্তাহ ভগবান বাড়িতে যাচ্ছে না, মা লক্ষ্মী নারদকে জিজ্ঞাসা করছে, নারদ ও নারদ প্রভুকে দেখেছো? বলে কেন, প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি? কিসের চাকরি? বলে কেন, দারোয়ানের চাকরি। বলে কোথায়? বলে কেন, বলি রাজার দরজায়। চলো গিয়ে দেখবে চলো। মা লক্ষ্মী মনে মনে ভাবছে এত বড় স্পর্ধা যে আমার প্রভুকে এক সপ্তাহ দরজার দারোয়ান করে রেখেছে, তাহলে তো একবার দেখতে হয় যে কত বড় ভক্ত, যে ভগবানকে দাঁড়ি করতে পারি, তাহলে কত বড় ভক্ত আমায় দেখতে হবে। মা লক্ষ্মী একটা রূপ ও লাবণ্যময়ী নারী রূপ ধরে স্বামীকে আনবার জন্য বলি রাজার ঘরে গেছে। আর গিয়ে বাবা এমন করে দরজা দিয়ে পার হতে গেছে, একেবারে পাটা আটকে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে গিয়ে পড়ে। দেখেছে মা লক্ষ্মী বলি রাজার পদধূলাটা নিল কেন? ওর ভক্তির কাছে দুর্বল। যেই না প্রণাম করেছে, বলি রাজা বোন বলে সম্বোধন করেছে। তাহলে বলি রাজা যখন বোন বলেছে, তাহলে মা লক্ষ্মীর বলি রাজা কি হলো? দাদা। এইবার যেই না বোন ওঠো, তোমার লাগেনি তো, তাড়াতাড়ি করে তুলেছে। এইবার মা লক্ষ্মী বলছে, দাদা তুমি যখন আজকের আমায় বোন বলে সম্বোধন করলে, সেই দিনটা ছিল বাবা পূর্ণিমা। এই যে আমরা পড়ি না, ভাই বোনেরা রাখি পরায় দাদাদের হাতে, মনে রাখবেন এটা অনেক পরে তো বাবা রবীন্দ্রনাথের কথা আসে, কিন্তু এটা সত্যযুগ থেকে হয়ে আসছে। আর ওই মা লক্ষ্মী নিজের আঁচল ছেড়ে দিয়ে বলি রাজাকে দাদা বলে হাতে বেঁধে দিয়েছিল। সেই দিন থেকে রাখি, সত্যযুগ থেকে। তো তখন আমার বলি বলেছিল, বোন যখন হাতে আমার রাখিটা দিলে, তাহলে কিছু তো তোমায় দিতে হবে। বলে তুমি আমার কাছে কি চাও? মা লক্ষ্মী বলছে, ওইটা নেব বলে তো কায়দা করে আমি এসেছি। হ্যাঁ, তবে দিতে যখন চাইছো, তোমার কাছে আমি অন্য কিছু চাইবো না, ত্রিসত্য করো, যা চাইবো তাই দেবে দাদা। ত্রিসত্য করলাম, বোন তুমি কি চাইবে বলো, আমি দেব দেব। শোনো, দিতে যদি হয় অন্য কিছু তোমার কাছে চাই না, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, দিতে যদি হয় একটা ধনে দা, তোমার দারের দাড়িকে তুমি আমায় দা।
যেই না দ্বারের দাঁড়িয়ে চেয়েছিল বলি রাজা চমকে উঠেছিল, কে? সত্যি করে বলো কে তুমি? সঙ্গে সঙ্গে আমার মা লক্ষ্মী নিজ রূপ ধারণ করেছে। বলি রাজা বলেছিল, মা আমি প্রভুকে বুঝতে পেরে তো দ্বারের দাঁড়ি করে রেখেছিলাম, তুমি আমার প্রভুকে নিয়ে চলে যাবে, কিন্তু তুমি আমায় কথা দিয়ে যাও, যেদিন আমার নিদানের সময় হবে তুমি একবারে কথা দাও, তুমি আমার প্রভুকে সঙ্গে নিয়ে দরজায় যুগল হয়ে দাঁড়াইবে। হরি বল হরি বল। এই প্রাণ পাখি যখন ওই যুগল রূপী দেখে, এই প্রাণ পাখিটা যখন দরজার দিয়ে উড়ে যাবে, তোমার যুগল মাধুর্য যেন দেখে যেতে পারি। মা লক্ষ্মী বললেন, তথাস্তু। বলি রে আমি কথা দিলাম, তোর নিদানের সময় যেদিন হবে আমি তোর প্রভুকে সঙ্গে নিয়ে তোর দরজায় যুগল হয়ে দাঁড়াবো, আর ওই যুগল মাধুর্য উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে সবাই মিলে ওই যুগলের রূপ দর্শন করবে। তাহলে দেখেছেন বাবা, সেই বলি রাজাকে শেষের দিনেই সুতলে যেতে হয়েছিল। তাহলে বলি রাজাও একজন দাতা ছিল, আর আজকের কর্ণ একজন মহাভারতে দাতা। ভগবান মনে মনে চিন্তা করলো, আজ আমি দেখব কর্ণ তুমি কত বড় দাতা হয়েছ। এইবার সকাল সকাল আমার ভগবান ছদ্মবেশে আসছে বলি রাজার দুয়ারে। আজ বিপ্রবেশ ধরি কৃষ্ণ, আজ করিল মন, আজি বিপ্রবেশ ধরি কৃষ্ণ, করিল গমন, আবার করে নেরদ দুবারে আসে দিল দর্শন। বলি দাও দাও আমায় ভিক্ষা দাও, বলি দাও ভিক্ষা দাও, বলি ভিক্ষা লাগি আমি এসেছি তোমার দুয়ারে। দাও আমায় ভিক্ষা দাও। ভগবান ছদ্মবেশে এসে ডাকছে, কর্ণ কর্ণ। কে কে বাবাজি আপনি এমন করে সকাল সকাল আমার দুয়ারে এসে ডাকছেন? কর্ণ, শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ, তোমার কাছে নাকি যে যা চাই তুমি নাকি তাকে তাই দিয়ে দাও। কর্ণ, আজ আমি তোমার দুয়ারে এসেছি। কাল একাদশী করেছিলাম, আজ দ্বাদশী, আর এই দ্বাদশীতে তোমার বাড়িতে কিছু প্রসাদ পেতে চাই। বলুন বলুন আপনি কি প্রসাদ পাবেন? শোনো কর্ণ, আমি অন্য কিছু বস্তু সেবা করব বলে আমি কিন্তু তোমার বাড়িতে আসিনি। আমি তো অন্য কারোর বাড়িতে যেতে পারতাম, তবে তোমার বাড়িতে আমি এসেছি। যে বস্তু আমি খেতে চাইবো তোমাকে আজকের আমাকে তাই সেবা দিতে হবে। কথা দিলাম, আমি কর্ণ, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিই। বলুন আপনি কি সেবা করবে? আগে ত্রিসত্য করো। আমি আজকে তোমার বাড়িতে যা প্রসাদ পেতে চাই তুমি দেবে। বেশ, আমার সাধ্য মধ্যে থাকলে, আমার যদি সাধ্যের মধ্যে থাকে, আছে তোমার সাধ্যের মধ্যে, আগে ত্রিসত্য করো।
বেশ, ত্রিসত্য করলাম বৈষ্ণব ঠাকুর, আপনি আমার কাছে যা সেবা পেতে চাইবে আমি আপনাকে তাই সেবা দেব। বেশ, শোনো কর্ণ, আজ আমি তোমার দুয়ারে এসেছি, আমার মনের আশা কি জানো? মাংস খাই বারে ইচ্ছা আমার মনে ও গো মাংস খাইবার ইচ্ছা আমার মনে বলি পুরাও আমার এই